ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় লাশের মিছিল যেন বেড়েই চলেছে। ইতিহাসের নিকৃষ্টতম এ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে সারা বিশ্বে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। কিন্তু এমন অবস্থায় দুনিয়ার কোটি কোটি মুসলিমের মনে প্রশ্ন, আল্লাহ কেন ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করছেন না, যেখানে আল্লাহ নিজেই বলেছেন ওয়া কানা মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। কারো কারো মনে এ প্রশ্নও জাগছে, আল্লাহ কেন গায়েবী মদদ দিয়ে সাহায্য করছেন না, যেমন সাহায্য করেছিলেন বদর যুদ্ধে ফেরেশতা পাঠিয়ে। বদর যুদ্ধে মহান আল্লাহ তাআলা মুসলমানদেরকে এক অভূতপূর্ণ বিজয় দান করেছিলেন। এ যুদ্ধে কুরাইশদের 1000 সশস্ত্র সৈন্যের বিপরীতে নিরস্ত্র মুসলিম যোদ্ধা ছিলেন মাত্র 313 জন। সাথে সম্বল ছিল কেবল 2টি ঘোড়া ও 70টি উট। মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। নিশ্চয়ই বদরের যুদ্ধে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন, তখন তোমরা ছিলে হীনবল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ঐতিহাসিক বদর প্রাঙ্গণের সে লড়াইয়ে আল্লাহ কিভাবে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন তাও তুলে ধরা হয়েছে এই আয়াতে। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আর স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যারা একের পর এক আসবে। মুমিনদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি অনুযায়ী বদরের মতো আরও বহু যুদ্ধে মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয় দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার সাহাবীরাও শত্রুর মোকাবেলায় বিভিন্ন অসম যুদ্ধে জয়ী হয়েছেন আল্লাহর সাহায্য পেয়েই। এমনকি ভবিষ্যতেও আল্লাহ গায়েবী এই মদদের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউইমিন। বরং তোমরা যদি ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো এবং তারা দ্রুতগতিতে তোমাদের উপর আক্রমণ করে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে 5000 ফেরেশতার সুবিন্যস্ত বাহিনী দ্বারা সাহায্য করবেন। তাই অনেকের মনেই এখন প্রশ্ন, ফিলিস্তিনের এমন ক্রান্তিকালেও কি আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবেন না? কবে পাঠাবেন আল্লাহ সেই প্রতিশ্রুত সাহায্য? এর উত্তরও আল্লাহ দিয়ে রেখেছেন পবিত্র কোরআনে। ইরশাদ হচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি এমন ধারণা পোষণ করো যে তোমরা জান্নাতে প্রবেশ লাভ করবে, অথচ এখনো পর্যন্ত তোমাদের আগের লোকেদের মতো অবস্থা তোমাদের সামনে আসেনি? তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল এবং তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি নবী ও তার সঙ্গের মুমিনগণ চিৎকার করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, মদিনায় হিজরত করার পর মুসলিমরা যখন ইয়াহুদি, মুনাফিক এবং আরবের মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন পীড়া ও কষ্ট পেতে লাগলো, তখন কোন কোন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, মহান আল্লাহ এই দিনকে অচিরেই এমনভাবে জয়যুক্ত করবেন যে একজন আরোহী ইয়েমেনের সানআ থেকে হাজারে মাউত পর্যন্ত একা সফর করবে, কিন্তু তার মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো ভয় থাকবে না। কাজেই এই আয়াত থেকে বোঝা যায়, দুঃখ কষ্ট ও বিপদ আপদের মাত্রা চরমে না পৌঁছালে সাধারণত আল্লাহর গায়েবী সাহায্য আসে না। সাথে এটাও জানিয়ে দেয়া হয়েছে, তোমরা হতাশ হইও না, যে কোনো সময় আল্লাহর সাহায্য নেমে আসতে পারে।
তবে এই সাহায্য আল্লাহ কখন কাকে কিভাবে করবেন এটি তার বিচার বা মর্জি অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। ব্যাপারটা অনেকটা এই রকম, আপনি সকাল ৮টা বাজে ঘুম থেকে উঠে ভাবছেন রাত ১২টার ঘন্টা কখন বাজবে। আপনি কিন্তু জানেন রাত ১২টা বাজলেই ঠিক রাত ১২টার ঘন্টা বাজবে। ঠিক তেমনি আল্লাহর যখন মনে হবে আমাদের সাহায্য দরকার, ঠিক তখনই তিনি সাহায্য পাঠাবেন। ইসলামিক স্কলারগণ বলছেন আল্লাহর গায়েবী মদদ বা সাহায্য পাওয়ার জন্য তাআল্লুক মা আল্লাহ বা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপনের কোনো বিকল্প নেই। আর এর জন্য দরকার মুসলমানদের ঈমান আমলের লাইনে আরও জোরদার প্রচেষ্টা চালানো, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস আর ইসলামের অবশ্য পালনীয় বিধিবিধানগুলো মেনে চলার পাশাপাশি আদব আখলাক, মুআমালাত, মুআশারাত, তাহজিব, তামাদ্দুন তথা শিষ্টাচার, চারিত্রিক বৈশিষ্ট্য, লেনদেন, উঠা বসা, সংস্কৃতি সকল ক্ষেত্রে ইসলামের নির্দেশনা যথাযথভাবে মেনে চলা। তাই আল্লাহর সাহায্য পেতে হলে তার দেখানো পথ অনুসরণ করতে হবে। আর এই মুহূর্তে তাওবা, দোয়া এবং ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। এরশাদ হচ্ছে ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হতে পারবে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে। আর আল্লাহর উপরই মুসলমানগণের ভরসা করা উচিত। যদি আমরা আল্লাহর দিকে সঠিকভাবে ফিরে আসি, তার সাথে সম্পর্ক আরও মজবুত করি, তাহলে আশা করা যায় তিনি আমাদের দুনিয়াতেই যে কোনো উপায়ে সাহায্য করবেন, নতুবা আখিরাতের জীবনে পুরস্কৃত করবেন।